মাঠের ছবি এবং হেলিকপ্টারের ছবি আমারই তোলা। এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ মিস করতে চাইনি। এর আগেও এরকম ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ আমরা দেখেছি। আজকেরটা মনে হলো তার চেয়েও বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যের পরিবর্তন হবে কি হবে না তার উপর আজকের ব্রিগেডটা অনেকাংশে নির্ভর করছিল। কত লোক হয়েছিল প্রথমে মানুষের একটাই প্রশ্ন, কেউ বলছেন 8 লাখ, কেউ বলছেন 10 লাখ। এভাবে লোক তো মাপা যায় না। আর পুলিশের রিপোর্ট পুলিশ কখনো প্রকাশ করবে না। 8 থেকে 10 লাখের কাছাকাছি জায়গায় একটা লোক হয়েছিল এমনটাই পুলিশের তরফ থেকে শোনা যাচ্ছে, প্রকাশ এখনো আসেনি। কিন্তু আজকের এই যে জনসভাটা হলো, মোদির জনসভা, প্রথমে সরকারি প্রোগ্রাম, তারপরে মোদির জনসভা, একটা অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততা আমি দেখলাম। 11টায় ঢুকেছি, 4টে অব্দি ওখানে ছিলাম, 5 ঘন্টা 40 ডিগ্রি রোদে পুড়ে ওই 8 থেকে 10 লাখ মানুষকে আমি ওখানে নাচানাচি করতে দেখলাম। চলছে যাচ্ছিলাম, এত রোদ আজকে, 40 ডিগ্রি তাপমাত্রায়। শ্রমিক ভট্টাচার্য প্রত্যেককে স্টেজের মধ্যে হাজির করে দিলেন। বঙ্গ বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে, অমুক শিবির তমুক শিবির, আজকে শ্রমিক ভট্টাচার্য যে উদ্যোক্তার ভূমিকা নিলেন, প্রত্যেকে আজকে মঞ্চে আমরা দেখলাম। প্রধানমন্ত্রী মোদির যে জনসভা, সেখানে আমরা দেখলাম অভূতপূর্ব ব্যাপার। দুটো জিনিস আমাকে অবাক করেছে, আপনারা মোটামুটি সবটা এখন জেনেই নিয়েছেন, তাই জানা কথাগুলো আর চর্বিত চর্বণ করছি না। দুটো জিনিস অবাক করেছে। এক, এই প্রথমবার মনে হলো, আগে হয়তো বলেছিলেন কিন্তু এই 3-4 বার একই কথা জোরের সঙ্গে বললেন যে যারা এখন অত্যাচার করছে বিজেপির উপর, যে সমস্ত তৃণমূলীরা, যে সমস্ত পুলিশ কর্মীরা কাজ করছে না, সরকারি কর্মীরা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। নির্মম সরকার থেকে হিসাব হোগা। প্রথমবার 3-4 বার নরেন্দ্র মোদীকে প্রায় হিসাব হোগা, জেল জায়গা, 3 বার বলেছেন জেল হবে জেল হবে জেল হবে। মোদীর মুখে এই রকমের প্রতিশোধের কথাই প্রথমবার শুনলাম, যেটা বঙ্গ বিজেপির কর্মী সমর্থককে অনেকটা তাদের উৎসাহ যে বাড়িয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর একটা জিনিস আজকে আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আমি জানি না আপনাদের কিরম লেগেছে। গতকাল মিডিয়াতে প্রচুর খবর দেখছিলাম, সব বড় বড় বোদ্ধারা বলছিলেন 4 জন মোদির হাত থেকে আজকে পতাকা নিয়ে জয়েন করবেন, 4 ব্রাহ্মণ নাকি জয়েন করবেন। দেখলাম এবং মনে মনে হাসছিলাম, কারণ এবারে আর অন্য কোনো রাজনৈতিক দল থেকে দুম করে ভোটের আগে এসে জয়েন করার কোনো গল্প এখন আর নেই। তাও আবার প্রধানমন্ত্রী মোদির মঞ্চে মোদির হাত থেকে পতাকা নিয়ে। মনে মনে হাসছিলাম, যেসব মিডিয়া খবর করছিল দেখছিলাম, আর কমেডি শো ভালোই লাগছিল। অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছিলেন, একজনকে নিয়ে প্রত্যেকেই পোস্ট দিয়েছেন, নারায়ণ ব্যানার্জি, সিপিএম এর নেতা, তিনি নাকি জয়েন করবেন। তিনি হাজিরও হয়ে গেলেন। আমি একটু সত্যি আশঙ্কার মধ্যে পড়েছিলাম, যে আমি জানতাম যে মোদির হাত থেকে কাউকে পতাকা নেওয়া হবে না, অসম্ভব, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আজকে আমরা নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে, নারায়ণ ব্যানার্জিকে মোদির সভাতে দেখলাম। আমি ভাবলাম তাহলে কি আমি ভুল খবর পেলাম, তাহলে সত্যি কি জয়েনিং হবে মোদির হাত ধরে? আলটিমেটলি দিনের শেষে সেটা হয়নি। মোদির মঞ্চে কাউকেই তোলা হয়নি। কেন তোলা হবে বলুন তো? দুদিন আগে যারা বিজেপিকে গালাগাল করেছে, মোদিকে গালাগাল করেছে, দুদিন পরে বিজেপির এই মুহূর্তে কি এমন দায় পড়লো বলুন তো, যে 2021-এর ভুল আজকে আবার করতে হবে? ভালো লাগলো দেখে যে 2011-র ওই যাবতীয় তৃণমূল থেকে, সিপিএম থেকে জেটিয়ে দলে নিয়ে এসে ভোটে জেতার চেষ্টা এবারে অন্তত বিজেপি করেনি। কেন করবে? কি দরকার আছে? যারা রাজ্যে পরিবর্তনের কথা বলে জেল যাচ্ছে, মার খাচ্ছে, এফআইআর হচ্ছে, তাদের নিয়ে যদি বিজেপি চলে, সেটা তো বেশি লাভবান হবে। সেটা দলের অভ্যন্তরে হতে পারে বা দলের বাইরে হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আজীবন বিজেপিকে গালাগাল দিয়ে এসছে, পার্টির জন্য কিচ্ছু করেনি, তাদের হঠাৎ মোদির মঞ্চে তুলে পতাকা কেন দেওয়া হবে? হওয়ার কথা ছিলও না, হয়ওনি। এই দুটো জিনিস খুব ভালো লাগছে মোদির মুখে। নির্মম সরকার, হিসেব হোগা, এবং অনেকবার বললেন, একবার নয়, নির্মম সরকারের শেষ হবে, মহাজঙ্গল রাজ শেষ হবে, নির্মম সরকারের অন্ত হবে, চুন চুনকে হিসেব হোগা, যারা অত্যাচার করবে তাদের ছাড়া হবে না। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তৃণমূল সরকারের যাওয়াটা স্পষ্ট হয়ে গেছে, মানুষ প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। दूसरे तरफ सबका हिसाब होगा, बीजेपी ক্ষমতায় এলে অপরাধীদের জায়গা হবে জেলে। এক তরফ सबका साथ, दूसरा तरफ सबका হিসাব। এটা আমার আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় লেগেছে। প্রধানমন্ত্রী যেমন বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, সেটা তিনি বলেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে, ডবল ইঞ্জিনের সরকার এলে অন্যান্য রাজ্যগুলোর মতন এই রাজ্যে উন্নতি হবে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা এটাতে আরো বেশি উৎসাহিত হবেন। প্রধানমন্ত্রী মহোদয় বলছেন সবকা সাথ, এক তরফ সবকা সাথ সবকা বিকাশ, আর অন্যদিকে দুসরা তরফ সবকা হিসাব। হিসাব হবে। কি বললেন নরেন্দ্র মোদী আজকে?
কয়েকটা ছোট ছোট বাক্য ঘটনা আমি আপনাদের জন্য তুলে রেখেছি, শুনুন আপনারা। जब जब बंगाल देश को दिशा देता है, ये ब्रिगेड मैदान बंगाल की आवाज बनता है। इस मैदान से अंग्रेजी हुकूमत के खिलाफ उठी आवाज, और वो आवाज हिंदुस्तान में एक क्रांति बन गई थी। और उसका नतीजा क्या हुआ? अंग्रेजों के अत्याचार और लूट का खात्मा हुआ। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, চাই বিজেপি সরকার। তৃণমূলের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন। কাটমানি না পেলে প্রকল্প চালু হতে দেয় না, মানুষকে উপভোক্তার ঘর পেতে দিচ্ছে না, আবাস যোজনায় কেলেঙ্কারি, যুবক যুবতী চাকরি পাচ্ছেন না, কোনো চাকরি নেই, প্রকাশ্যে চাকরি বিক্রি হচ্ছে। পরিবর্তনের ডাক দিলেন, বিরল হুঁশিয়ারির পাশাপাশি যেটা আমি আপনাদের বললাম। এবং সবচেয়ে যেটা বড় কথা যে এই 1 মার্চ থেকে 10 মার্চ পরিবর্তন যাত্রা হলো, আজকে মোদির ব্রিগেড সভা দিয়ে যেটা শেষ হলো। এখন সবাই বলছেন, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিজেপির কর্মী সমর্থকরা বলছেন, বা এই যে কয়েকজন বোদ্ধাকোপ আছেন তারা বলছেন, লোক দেখেই বোঝা যাচ্ছে পরিবর্তন একেবারে হয়েই গেছে। আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন, অনেকে মতামত চেয়েছেন, ব্রিগেড থেকে ঘুরেও এসেছি। আমার মতামত যদি আপনারা জানতে চান, সেই মতামত আপনাদেরকে খুব একটা খুশি করবে না। কারণ আমি আপনাদের বলেছি, যতদিন এই চেয়ারে বসে আছি আমি এ পরিবর্তন চাই। এই রাজ্যের এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজ, চোর চিটিংবাজ দলটার পরিবর্তন খুব দরকার। রাজ্য বিপদে পড়ে গেছে, দেশ বিপদে পড়ে গেছে, পরিবর্তন দরকার। কিন্তু যতদিন এই চেয়ারে বসে আছি ততদিন কাউকে খুশি করার জন্য কিছু বলতে পারবো না। 8 থেকে 10 লাখ লোক হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্বতঃস্ফূর্ত অনুমোদনা ছিল মানুষের, একেবারে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে মোদির জনসভায় এসেছেন। ওই 40 ডিগ্রি তাপমাত্রায় 6 ঘন্টা ধরে তারা বসে আছেন, 2-1 জন অসুস্থ হয়ে পড়েছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা বলছেন এই লোক ব্রিগেডে আসা মানে রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। এর আগেও সিপিএম এর আমলে আমি তৃণমূলের ব্রিগেড দেখেছি, মমতার ব্রিগেড দেখেছি, প্রচুর লোক এসছেন, স্বতঃস্ফূর্ত উন্মাদনা। 2006 আমরা ভেবেছিলাম পরিবর্তন হয়েই গেছে, সেই 2006 সিপিএম 235 আসন নিয়ে ক্ষমতা এসছে, ঠিক 2021 মতো। আপকি বার 200 পার, তৃণমূল একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্ষমতা এসেছে। তৃণমূলের আমলে সিপিএম এর ব্রিগেড আমি দেখেছি, বিশাল ভিড়, কয়েক লক্ষ মানুষের জনসমাগম, স্বতঃস্ফূর্ত উন্মাদনা। কিন্তু আলটিমেটলি ওই সিপিএম এর আমলে তৃণমূল 2006 বা তৃণমূলের আমলে সিপিএম, এই ব্রিগেডের পরেও কিন্তু সেগুলো ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। যদি আজকের এই মোদির ব্রিগেড দেখে, 8 থেকে 10 লাখ লোক দেখে যে সমস্ত নেতাকর্মীরা মনে করছেন জিতেই গেছি, আর কিছু না করলেও চলবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভোটের দিন যদি আপনি নিজের বুথ আগলাতে না পারেন, কাউন্টিং এর দিন যদি কাউন্টিং এর টেবিল সামলাতে না পারেন, মোদির জনসভায় 10 লাখ লোক এসেও আপনাকে ভোটে জেতাতে পারবে না। এই তৃণমূল মরণ কামড় দেবে। এখনো মনে রাখবেন যে এখনো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিন্তু ওই একই রকম আছে, রাজ্যের সরকারি কর্মচারীরাই কিন্তু ভোটের পরিচালনা করবে, মমতার রাজ্য সরকারি কর্মচারীরাই কিন্তু ভোটের পরিচালনা করবে।
কেন্দ্রীয় বাহিনী আসবে, কাদের হাতে থাকবে? প্রথম যখন ঠিক হলো ডিজির হাতে থাকবে। রাজ্য পুলিশের ডিজির হাতে কেন্দ্রীয় বাহিনী থাকা মানে কি সেটা একটা বাচ্চা ছেলেও জানে, আপনারাও জানেন। ডিজি, এসপি, ওসি, সেই কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ দেবে না। 2021-এও কোনো কাজ দেয়নি, 2024-এও কোনো কাজ দেয়নি। বারবার আমি বলার চেষ্টা করেছি, কেন্দ্র বাহিনী কার হাতে থাকবে সেটা একটা ম্যাটার করে। গোটা ভারতের সেনাবাহিনীও যদি আমাদের রাজ্যের ডিজির হাতে, এসপিদের হাতে, ওসিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলেও কিছু হবে না ভোটে। কারণ সেই সেনাবাহিনী আপনার বুথে এসে পৌঁছাবেন আলটিমেটলি, যেটা 21 এবং 24 আমরা দেখেছি, অন দ্য স্পট, ফিল্ড থেকে দেখেছি। ফলে যারা 10 লাখ লোকের এই উন্মাদনা থেকে মনে করছেন রাজ্যের ভোটের ফলাফল হয়ে গেছে, বুথ সামলান। ভোটের দিন এক একটা বিধানসভাতে প্রায় 250 থেকে 300, কোথাও আরেকটু বেশি বুথ থাকবে। গড়ে গড়ে 300 বুথ থাকবে। 300 বুথে আপনি এজেন্ট দিতে পারবেন তো? 10 লাখ মোদির সভায় লোক দেখে নাচানাচি না করে নিজের অ্যাসেম্বলিতে গিয়ে বুথ সামাল দিন, 300টা বুথ, তবে আপনি জিততে পারবেন। মোদির সভায় 10 লাখ লোক দেখে কোনো লাভ আপনার হবে না। সিপিএম এর আমলে আমরা তৃণমূলের ব্রিগেড দেখেছি, এত লোককেই দেখেছি, কাজের কাজ কিছু হয়নি, সেটা ভোট বাক্সে এসে পৌঁছায়নি। 2006 তৃণমূলের আমলে আমরা সিপিএম এর ব্রিগেড দেখেছি, সিপিএম শূন্যই আছে, লাভ হয়নি। 10 লাখ লোক দেখে যারা মনে করছেন হয়েই গেছে, তারা খুব বড় ভুল করছেন। একদম নিজেদের এই ভুলের ফাঁদে ফেলবেন না, ফেলবেন না। মোদির সভা ছিল, 10 লাখ লোক এসেছে, এই 10 লাখ লোক ভোটের বাক্সে আপনাদের আনতে হবে। 2.5-3 কোটি মানুষকে ভোটের বাক্সে আনতে হবে আপনাদের, তবে আপনারা জিততে পারবেন। 300টা বুথে এজেন্ট দিতে হবে, তবে আপনারা জিততে পারবেন। তৃণমূল মরণ কামড় দেবে। কেন্দ্রীয় বাহিনীকে আপনাকে পরিচালনা কার হাতে পড়বে সেটা আপনাকে দেখতে হবে, আপনার বুথে সামলাতে হবে। বুথের সিসিটিভি চলছে কিনা ভোটের দিন আপনাকে ভোট শেষ হওয়া না অবধি দেখতে হবে। এবং কোন জায়গায় সিসিটিভি যদি বন্ধ হয়, তাহলে সেই বুথটা ভোট বন্ধ করে দিতে হবে। অতটা সোজা ব্যাপার নয় মমতা তৃণমূলকে হারিয়ে দেওয়া। মমতাও সেটা ভেবেছিল 2006 সালে, আলটিমেটলি হয়নি। যদিও 2021-এ মানুষ পরিবর্তন চেয়েছিল, 2026-এ মানুষ পরিবর্তন চাইছে। শুধু বিজেপি কর্মী সমর্থকদের একটাই কাজ করতে হবে, মানুষকে বুথে আনতে হবে। একটাই কাজ আপনাদের। যদি এই রাজ্যে পরিবর্তন চান, এই তোষণবাদ, চুরি, দুর্নীতি সরকারকে হটাতে চান, আপনাদের কাজ হচ্ছে মানুষকে, ভোটারকে বুথে নিয়ে আসা, তাহলে এই পরিবর্তন হয়ে যাবে। মোদির সবার 10 লাখ লোক দেখে বাড়ি গিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বেন না, তাহলে এই রাজ্যে পরিবর্তন অসম্ভব হয়ে দাঁড়াবে। ভালো লাগলো না তো, কিন্তু এটাই সত্য। আর এই সত্যটা বলে বলেই আপনারা আমাকে দেখেন। আর কি বললেন মোদি? মোদি হুঁশিয়ারি দিয়েছেন, পশ্চিমবঙ্গের আইনের শাসন চালু হবে এটা বলেছেন, এখানে কর্মসংস্থান, শিল্পের কথা বলেছেন। এবং প্রায় আমি দেখলাম 45 থেকে 50 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি ভাষণ দিয়েছেন। হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলকে। তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই মঞ্চে আরো অনেকেই ভাষণ দিলেন, সবাই ভাষণ দিয়েছেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভাষণ দিয়েছেন, প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাষণ দিয়েছেন, প্রাক্তন রাজ্য সভাপতি যারা ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ভাষণ দিয়েছেন, আরো নেতা নেত্রীরা ভাষণ দিয়েছেন। তবে মোদির ভাষণ সবাইকে একেবারে চমকপ্রদ করে রেখেছিল। তবে এই রাজ্যের ভোটে জিততে, এই রাজ্য দখল করতে, ভারতবর্ষের ওই 21-22টা রাজ্যের পর তালিকায় পশ্চিমবঙ্গের নাম জুড়তে কেন্দ্র বিজেপি যে কোনো কসুর করবে না, সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একটা বড় খবর আজকে ঘটেছে, যেটা হচ্ছে এই প্রথমবার দেখলাম বিজেপি পাল্টা দিচ্ছে। উত্তর কলকাতা থেকে বাসে করে, মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা আসছিলেন। সেখানে শশী পাজার হাত ধরে কিছু দুষ্কৃতী তার বাড়ির কাছ থেকে মুহুর্মুহু ইট বৃষ্টি করলো। পুরুষ মহিলা প্রত্যেকে আহত হলো। সেই রক্তাক্ত ছবি আমি দেখালে এই প্রতিবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছতে পারবে না, ভিজুয়াল আছে আমার কাছে। উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি, বিজেপি সভাপতি তমঙ্গ ঘোষ, গুরুতর আহত, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। বাসে ইট বৃষ্টি এবং মিছিলে ইট বৃষ্টি। তবে এই প্রথমবার আমরা দেখলাম বিজেপি এবার পাল্টা দিল। ওই আমাদের গ্রামের ভাষায় বলে না, একেবারে পেলে দিয়েছে, বলে না পালিশ করে দিয়েছে। বিজেপি এবার তৃণমূলকে পালিশ করে দিয়েছে। এবং তৃণমূলের সেই পালিশ হওয়া ব্যান্ডেজ বাঁধা লোকগুলোকে নিয়ে শশী পাঁজা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করলেন। এবং সেখানেও তার নাটক ধরা পড়ে গেল। তারই দলের ছেলেপুলেরা ইট মারলো, বাসে ভাঙচুর করলো, মানুষকে আহত করলো, বিজেপি কর্মীরা পাল্টা দিল।
এবং শশী পাজার সবকিছু মিটে যাওয়ার পর শশী পাজা সাংবাদিক সম্মেলন করলেন, বললেন, তখন অব্দি তার গায়ে কোনো রকম আঁচড় ছিল না। তিনি তারপর তৃণমূল ভবনে এলেন, তার গলায় ব্যান্ডেজ। বিনা কারণে ব্যান্ডেজ বাঁধার স্বভাবটা পিসি থেকে শশী আন্টি কারোর দেখছি অভ্যেসে যায়নি। সবাই একই অভ্যেস করে নিয়েছে, পিসি হোক আর আন্টি হোক। শশী আন্টি ধরা পড়ে গেলেন, দেখুন সেই দৃশ্য আপনারা। बांग्लादेश का पाकिस्तान घर में घुस के मारा ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, ছোটা কি নেই, এরা গুন্ডা। আমি বলবো গুন্ডা না, দে মার্ডারার্স। মার্ডারার অফ ডেমোক্রেসি। ওদের মহিলা পুরুষ বলে কিছু নেই, এরা নারী ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো। প্রথমবার বিজেপি পাল্টা দিল এবং এই যে শশী পাজা ব্যান্ডেজ বাঁধা তৃণমূল কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন, এটা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের কাছে একটা বার্তা গেল যে এবার পাল্টা দেবার সময় এসে গেছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই যে পুলিশ কিন্তু আজকে অনেকটাই ইনঅ্যাক্টিভ ছিল। শশী আন্টি বলছেন যে পুলিশ নাকি ভয়ে পালিয়েছে। পুলিশ যদি এরকম ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তৃণমূল যেরকম পাল্টা পালিশ খাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং বঙ্গ বিজেপির যারা জেলায় জেলায় আছেন তাদের কাছে কিন্তু আজকে একটা বার্তা পরিষ্কার হয়ে গেল, পাল্টা দিতে হবে যদি এই রাজ্যে ভোটে জিততে হয় এবং পরিবর্তন আনতে হয়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যাদের সঙ্গে আজকে ব্রিগেডের ময়দানে দেখা হলো, ছবি তুললেন, খুব ভালো লাগলো। এত মানুষের প্রশংসা কেন ভালো লাগবে না বলুন? আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সবসময় যেন আমার সঙ্গে থাকে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেব না।